ওফ, জাস্ট আইএসএল জমে ক্ষীর হয়ে গেছে। এই মুহূর্তে আইএসএল পয়েন্টস টেবিল এমন হয়ে গেছে যে কোনো দল কোয়ালিফাই করতে পারে প্লে অফসের জন্য, যে কোনো দল কোয়ালিফাই করতে পারে 1 নম্বর স্পটের জন্য। আজকে চেন্নাই ভার্সেস উড়িষ্যার মধ্যে ম্যাচটা প্রথমত বলবো আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। উড়িষ্যা চেন্নাইয়ের মধ্যে মানে 1 নম্বর টিমের বিরুদ্ধে 11 নম্বর টিম, যে এতটা লড়াই হবে, এতটা ফাইট হবে, এটা জাস্ট আনএক্সপেক্টেবল ছিল। তো এই ম্যাচটা আমি সত্যি বলবো প্রচুর উপভোগ করেছি, এবং ম্যাচটাতে উড়িষ্যাকে 2-1 হারিয়েছে চেন্নাই এফসি। দারুণ হয়েছে ম্যাচটা। আজকে যে চেন্নাই ম্যাচটা জিতেছে, তার ফলে নিচের দিকে যে টিমগুলো আছে টপ মানে এতে থাকবে যারা 6 নম্বরে, তাদের কিন্তু ব্যাপারটা পুরো জমে গেছে, মানে 6 নম্বর স্পটটা কে নেবে। এই মুহূর্তে পাঞ্জাব আর ব্যাঙ্গালোর মানে 6, 7, 8, 9, 10, 11, তার মধ্যে পয়েন্টের ডিফারেন্স হচ্ছে মাত্র 4। 10 নম্বরে আছে চেন্নাই, আজকে 2-1 জিতে চেন্নাই 18 পয়েন্ট হয়ে গেছে 17তে, এবং ব্যাঙ্গালোর 18 ম্যাচে 21 পয়েন্ট 6 নম্বরে। মানে চেন্নাই যদি একটা ম্যাচ জেতে তাহলে কিন্তু চেন্নাই আবার টপকে 6 চলে যাবে। মানে টপ 6 জমে ক্ষীর হয়ে গেছে। যে কোনো দল টপ 6-এর জন্য কোয়ালিফাই করতে পারে, কোনো এমন দল নেই যে বলবে আমি 6 নম্বর স্পটটা নিয়ে নেবো, এরকম কিন্তু ইম্পসিবল। যদি চেন্নাই উড়িষ্যার মতো দলকে হারাতে পারে এই মুহূর্তে, চেন্নাই যা স্ট্রাগল করছে, তাহলে কিন্তু যে কোনো দল কোয়ালিফাই করতে পারে টপ 6 স্পটের জন্য। অর্থাৎ টপ 6-এ পাঞ্জাবও কোয়ালিফাই করতে পারে, এখনো ব্যাঙ্গালোরও কোয়ালিফাই করতে পারে, জামশেদপুর, নর্থ ইস্ট, ইস্ট বেঙ্গল, এরা তো সব রেসে আছেই। অর্থাৎ আজকে যে 2-1 জিতেছে, এতে টপ 6-এর পজিশনটা একদম ভাইটাল হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। আর আজকে যে উড়িষ্যা 2-1 হেরেছে, এতে প্রচণ্ড লাভবান হয়েছে মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, এফসি গোয়া আর কেরালা ব্লাস্টার এফসি, এই 4টে দল। কেন? কারণটা হচ্ছে সব থেকে বেশি যদি লাভবান আমি যদি কেউ বলে, সেটা হচ্ছে মোহনবাগান হয়েছে। কারণ মোহনবাগান তাদের 16 ম্যাচে 33 পয়েন্ট। মোহনবাগান যদি এই ম্যাচটা জেতে, তাহলে মোহনবাগান হয়ে যাবে মোহনবাগান যদি এর পরের ম্যাচটা জেতে, সেই ম্যাচটা জিতলে মোহনবাগান পাবে 3 পয়েন্ট। মোহনবাগান তখন 17টা ম্যাচে মানে একটা ম্যাচ তখনও কম খেলে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাবে। এবং এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের গোল ডিফারেন্স 13, সেই ম্যাচটা মোহনবাগান জিতলে মোহনবাগানের গোল ডিফারেন্সও বেড়ে যাবে। অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু এটা বিশাল বড় অপরচুনিটি আছে এর পরের ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার, তাও আবার একটা ম্যাচ কম খেলে। অর্থাৎ মোহনবাগানের কাছে একটা বিশাল বড় অপরচুনিটি চলে এসেছে এইবার পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার। তবে মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা, মোহনবাগান, এফসি গোয়া, এই 4টে দলের মধ্যে কিন্তু অবশ্যই প্লে অফস টপ স্পটের জন্য লড়াই হবে, লিগ শিল্ডের জন্য লড়াই হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের যে 2-1 ম্যাচটা হয়েছে, সেইটার পরে কিন্তু আইএসএল পয়েন্টস টেবিল একদম জমে ক্ষীর হয়ে গেছে। ম্যাচের বিষয়ে একটু ডিটেলস বলে দিই। শুরুতেই 6 মিনিটে কিন্তু মানে অবাক করে দেওয়ার মতো গোল করেছে অঙ্কিত মুখার্জি। কর্নারে, ক্লিভিলারের কর্নারে মুর্তজা ফলের আগে এসে হেড করে গোল করেছে অঙ্কিত মুখার্জি। এবং আনফর্চুনেটলি ভেবে দেখুন, 74 মিনিটে রয় কৃষ্ণাও ইকুয়ালাইজ করেছে, সেটাও আবার হেড করে। মানে প্রথম গোলটা চেন্নাই তারাও হেড করে গোল করেছে, রয় কৃষ্ণা 74 মিনিটে তিনিও হেড করে গোল করে ইকুয়ালাইজ করেছে। এবং সব থেকে বড় কথা, লাস্টের গোলটা জর্ডান মারে, তিনিও কিন্তু কর্নার শিল্ডের কর্নার থেকে হেড করে গোল করেছে। মানে আজকে 3টেই গোল কিন্তু হেড করে এবং সেট পিস থেকে এসেছে। অর্থাৎ আজকের ম্যাচটা সত্যি দারুণ হয়েছে। চেন্নাই সত্যি আজকে ডিজার্ভিং দল ছিল ম্যাচ জেতার, এবং ডিজার্ভিংলি ভাবে চেন্নাই ম্যাচটা জিতেছে এবং পয়েন্টস টেবিল একদম ওপেন করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে যদি আপনি ম্যাচটা দেখে থাকেন তাহলে তো বলবো খুব ভালো ম্যাচ দেখেছেন, যদি না দেখেন তাহলে দারুণ ম্যাচ মিস করেছেন। তো এই ম্যাচটা নিয়ে আপনার বক্তব্য কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।